বাইরে ভাই এত গরম পড়ছে যা বলার বাহিরে। আমি তো গরমে পুরাই শেষ। সবার গরমে কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবে। গাইস আজকে এত গরম লাগতেছিল ধানের কাজ শেষ করার পর। তারপর ভাবলাম যে একটু দইয়ের শরবত বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ভাইয়া দইয়ের শরবত খেতে বলতেছিল, আমারও খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু অলসতার কারণে করতে পারিনি। আর আমি কিছু বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা কি হয় গাইস? তাই আমি বসে পড়লাম দই নিয়ে একটু শরবত বানানোর জন্য। আর আমি এখানে দইটাকে একটু মিক্স করে নিচ্ছি, যেহেতু চাকনা থাকে। আর আমি কিছু বানাতে গেলে খাবো না, এটা কি হয়? আমি খেয়ে নিচ্ছি, এটা অনেক মজা ছিল। আর আমার টক দই অনেক প্রিয়। কার কার টক দই প্রিয় সবাই কমেন্টে বলবে। তারপর আমি চিনি দিয়ে এটাকে আরও মিক্স করে নিলাম পানি দেওয়ার আগে। তারপর যেহেতু আমরা খাবো, একটু ঠান্ডা খাবো, ঠান্ডা ছাড়া এই গরমের মধ্যে এত গরম পড়ছে, পুরো বরফ খাইলেও মনে হয় গলাটা ভিজবে না। তাই আমি ভালো করে বরফওয়ালা পানি দিয়ে নিয়ে নিয়েছি। আমার কাছে বরফওয়ালা পানি খুব ভালো লাগে, ঠান্ডা পানি যেটা বলতে পারো আমার কাছে অনেক ভালো লাগে। ঠান্ডা পানি আমার খুব প্রিয়। তারপর আমি এটা পুরোটা মিক্স করে নিয়েছি, পুরো দুধের মতো লাগতেছিল। ওরা ফার্স্টে বলতেছিল এটা কী, আমি বললাম যে দুধ। ওরা বললো কিসের দুধ? আমি বললাম যে না, এটা দুধ না, এটা হলো টক দই। তারপর আমি আরেকটু ঠান্ডা পানি দিয়ে দিলাম, এটা একটু ঠান্ডা লাগতেছে না আমার কাছে, তাই আমি ভালো করে ঠান্ডা দিয়ে নিলাম। তারপর আমি ভালো করে গুলিয়ে নিলাম, গুলে নেওয়ার পর এটা ডান, এটা আমাদের রেডি।